দেখুন এই ফতুয়াবাজ হুজুরে কি বলে। শিয়ারা সব থেকে হচ্ছে নিকৃষ্ট জাতি, সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলিমদের জন্য আপনার শিয়ারা। কারণ আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান ইরানিদেরকে মুসলমান মনে করে, অথচ তারা মুসলমান না। ঘরের দুশ্মন ধরা কঠিন, ঘরের চোর ধরা কঠিন। ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশ্মন, এটা তো সবাই জানি না। এরা আমাদের বাড়িতে না গ্রামে ঢুকলে আমরা তাকাই থাকবো কেন ঢুকেছে, কিন্তু একজন ঘরের চোর যদি আপনার ঘরে ঢুকে আপনি তো সন্দেহই করবেন না, এ তো বাড়িরই মানুষ। এই জন্য ইরান হচ্ছে ঘরের দুশ্মন, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর। ইরান নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মুসলিম মুসলিম সবাই ভাই ভাই। আর কাফেররা কখনো মুসলিমদের ভাই হতে পারে না, তারা মুসলিমদের ঘোর শত্রু। এই সমস্ত হুজুর নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে আসলেও নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরেও বিভিন্ন ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে নবীদের থেকে আলাদা করার চেষ্টা চালাইতো। কারণ আবু জেহেল নবীজির আপন চাচাই ছিলেন, সে কিন্তু ঘরের শত্রু। আর এই সমস্ত হুজুররাই হচ্ছে আমাদের ঘরের শত্রু, কারণ এরা ইসলামের শত্রু, এরা ইহুদিদের দালাল, আমেরিকার দালাল। হুজুর, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি ইরানের কাছ থেকে কোনো টাকা পাচ্ছেন না, কোনো সহযোগিতা পাচ্ছেন না? সেই ক্ষোভে কি আপনি এই কথাটা বলছেন? আর সৌদি প্রিন্স নবীর দেশে বসেই ইসলামকে ধ্বংস করছে। ইসলামের বিরুদ্ধে আমেরিকান বিভিন্ন সংস্থা তার নিজের দেশে বসিয়ে কাফেরদেরকে নিয়ে নাইট ক্লাব খুলছে। যে সৌদিতে দুবাই শহর একটা নাস্তিকের শহর, সেটা তো সৌদির একটা অংশ ছিল। আর প্যালেস্টাইনের কথা বলি, প্যালেস্টাইনে যখন হাজার হাজার মুসলিমদের উপর নির্যাতন চলছে, তখন আপনারা কোথায় ছিলেন? সবাই চাতক পাখির মতো সৌদির বাদশাদের উপরে তাকিয়েছিল যে এনারা কি করবে। তখন কই, সৌদির বাদশা মুখ বুজে দেখে গেছে। আর আপনারা বিভিন্ন ফতোয়া দিয়ে গেছেন যে ফিলিস্তিনের সমস্যা আছে, ওরা খারাপ। আজ আপনাদের কারণে মুসলমানদের এমনই দুরবস্থা।